আমি 2024 সালে এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমার ক্লাসের একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। রমজান মাসে আমার পরীক্ষা ছিল। সে আমাকে পরীক্ষার শেষের দিনে দেখে পছন্দ করে, কিন্তু আমি তাকে চিনতাম না। এরপর আমার এক ফ্রেন্ডের থেকে আমার ফেসবুক আইডি নেয়। তারপর থেকে আমার সাথে কথা বলতে থাকে। তখন আমি আমার ফ্রেন্ড হিসাবে তার সাথে কথা বলি। সে সারাদিন অনেকবার কল দিত আর আমার সাথে কথা বলতো, কিন্তু হঠাৎ করে একদিন আমাকে সে প্রপোজ করে। আমি সাথে সাথে না করে দিই, কিন্তু সে প্রতিদিনই কল দিত। কল দিয়ে বলতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর অনেক কান্না করতো। একদিন হঠাৎ করে সে হাত কেটে ফেলেছে আমার জন্য। তার বন্ধুরা আমাকে কল দিয়ে বলতেছে ও তোমার জন্য হাত কেটে ফেলেছে, এবার যেন আমি ওকে ভালোবাসি। কিন্তু আমি কিছুই বলিনি। তারপর থেকে ওর সঙ্গে আমার প্রতিদিনই কথা হতো। হঠাৎ করে সে একদিন বলতেছে আমাদের বাড়িতে সে ঈদের দিন আসবে। তখন আমি আমার আব্বু আম্মুকে বললাম ঈদের দিন আমাদের বাড়িতে একটা বন্ধু আসবে বেড়াতে। তখন আমার আব্বা আম্মা বললো আচ্ছা ঠিক আছে আসতে বলো। তখন সে ঈদের দিন আসলো। ওর সঙ্গে ওর আরো দুটা বন্ধু এসেছিল আমাদের বাড়িতে। এবার সে আমাকে দেখার পর থেকে আরো বেশি কল দিত, আমার জন্য অনেক পাগলামি করত, অনেক কান্না করত আর আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। কিছুদিন যাওয়ার পর আমার ফ্যামিলি সবকিছু জেনে গেল। এসব জানার পর আমাকে বলতেছে ওর সঙ্গে যেন আমি কথা বলা বন্ধ করে দিই। তখন আমি ওকে ফোন করে সবকিছুই বললাম যে আমার ফ্যামিলি থেকে সবকিছু জেনে গেছে, তুমি যেন আমাকে আর ফোন দিও না। আর আমার মুখে এই কথাটা শুনে সে অনেকগুলা ঘুমের ওষুধ খায় আর ওর বন্ধুরা আমাকে ফোন করে সবকিছু বলে দেয়। এখন তার এমন অবস্থা দেখে আমি তার সাথে আর কথা না বলে থাকতে পারলাম না। তারপর আবার ওর সাথে আমি কথা বলা শুরু করে দিলাম। ও আমার বোনের সাথে কথা বলেছিল আর আমার বোনকে বলেছিল ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া সে মরেই যাবে। প্রতিদিন আমার কাছে কল দিত আর অনেক কান্না করতো। এরপর ওর বন্ধুরা আমাকে অনেক বুঝালো আমি যেন ওকে বিয়ে করে নিই, না হলে সে কিন্তু মারা যাবে। এসব শোনার পর কেমন যেন তার জন্য আমার মায়া করতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি ওর পাগলামি দেখে রাজি হয়ে যাই। আর সে বেকার ছিল, তাই আমাকে বলল 5 দিন সময় দাও, আমি টাকা ম্যানেজ করে তারপরে বিয়ে করব, কারণ বিয়ে করতে তো টাকা লাগবে আর আমার কাছে টাকা নেই। আমি 5 দিন সময় দিই তাকে। এরপর ও টাকা ম্যানেজ করে ওর বন্ধুদেরকে নিয়ে কোর্টে যায় আর এদিকে আমি আর আমার আপু যাই। 29 এপ্রিল আমাদের বিয়ে হয়, কিন্তু ওর আর আমার ফ্যামিলির কেউ জানতো না। অনেক কষ্ট করে আপুকে বুঝিয়ে তারপর কোর্টে গিয়েছিলাম। আর ও চাইতো সে বিদেশে যাওয়ার পর সবাইকে জানাবে, কিন্তু বিয়ের পরের দিনই সবাই জেনে যায়। ও ওদের বাড়িতে থাকতো আর আমি আমাদের বাড়িতে থাকতাম। সবাই জানার পর আমাদেরকে অনেক কথা শুনাইছে। এরপর আমার ফ্যামিলি কেমন যেন আমাকে আগের মতো আর ভালোবাসতো না। আমার বড় ভাই আমার সাথে কথা বলতো না। ওর পরিবারের মানুষও আমাকে কল দিয়ে অনেক বাজে বাজে কথা শোনাতো। আমাদেরকে দুই পরিবারের কেউ মেনে নেয়নি। ওর পরিবার ওকে বলেছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে বলেছিল আমি মরে যাব, তারপরও ওকে ছাড়তে পারবো না। আর এসবের পরেও ওর পরিবার আমাকে ফোন দিয়ে অনেক বাজে বাজে কথা বলতো। আর ও আমাকে বলতো একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদমই চিন্তা করো না, যত কিছুই হোক না কেন আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না, দরকার হলে পরিবারকে ছেড়ে দেব, তারপরও আমি তোমাকে ছাড়বো না। তারপর আমিও এসব কিছু মেনে নিলাম। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। সে আমার সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারতো না, একদম পাগল হয়ে যেত। কিছুদিন যাওয়ার পর আমার মনে হলো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। আমি প্রায় তার আব্বু আম্মুর সাথে কথা বলতাম। ওর আম্মু আমার সাথে ভালোভাবে কথা বললেও ওর আব্বু আমার সাথে একদমই কথা বলতে চাইতো না। আমিও সবকিছু মেনে নিলাম, ভাবলাম আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। এইভাবে 6 মাস কেটে গেল। 6 মাস যাওয়ার পর ও আমাদের বাড়িতে আসা শুরু করলো, কিন্তু ওর পরিবার জানতো না প্রথমে। তারপর যখন জানতে পারলো তখন আর আমাদের বাড়িতে আসতে দিতে চাইতো না। এইভাবে আমাদের বিয়ের 1 বছর পূরণ হলো। বিয়ের 1 বছর পর তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। আর বিদেশে যাওয়ার আগে আমাকে একটা বারও জিজ্ঞাসা করলো না যে সে যাবে কি যাবে না। তারপরও আমি তাকে কিছুই বলিনি। সে বিদেশে যাওয়ার পর তাকে ছাড়া আমার থাকা অনেক কষ্ট হয়ে গেছে। সে বলতো তারও নাকি আমাকে ছাড়া অনেক কষ্ট হয়। এভাবে 4 মাস চলে গেল। এই 4 মাস সে বেকার ছিল। এই 4 মাসে তার কোনো কাজ ছিল না। তার ভাইয়ের কাছে ছিল কিছুদিন। তার ভাইও সৌদি আরবে থাকে। এই কয়েকটা দিন ও অনেক কষ্ট করেছে। আর এসব কথা শুনে আমি অনেক কান্না করতাম আর আল্লাহর কাছে নামাজ পড়ে ওর জন্য দোয়া চাইতাম। ওকে বলতাম সবকিছু ঠিক হয়ে যাবে। ও আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার মনে হতো এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবতী মেয়ে হচ্ছে আমি। তারপর ও একটা কাজ পেল। 1 মাস হয়েছে কাজ পাওয়ার। আর এর মধ্যে ও কেমন যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। হঠাৎ একদিন একটা কথা নিয়ে ওর সাথে আমার অনেক রাগারাগি হয়। ও সবসময় আমার রাগ ভাঙাতো, কিন্তু সেদিন আর আমার রাগ ভাঙালো না। কিন্তু দেখলাম টিকটকে একটা স্যাড ভিডিও পোস্ট করেছে। আমি ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখতেই দেখি একটা মেয়ে একটা কমেন্ট করেছে আমাকে নিয়ে, অনেক বাজে কমেন্টটা করেছে। তখন আমি আমার হাজবেন্ডকে কল দিলাম। আমি বললাম মেয়েটা কে? ও আমাকে বলল আমি মেয়েটাকে চিনি না। তখন আমি বললাম তুমি যদি ওকে নাই চিনে থাকো তাহলে ও কিভাবে আমাকে নিয়ে এরকম বাজে একটা কমেন্ট করলো? তখন ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে,
মেয়েটাকে আমি ব্লক করে দেব। এরপর আমি কলটা কেটে দিই। কিছুক্ষণ পর দেখি কমেন্টগুলো আর নাই। তখন আমার একটু সন্দেহ হলো। আমি মেয়েটাকে মেসেজ দিলাম আর মেয়েটাকে আমাদের বিয়ের কথা বললাম। আর মেয়েটা সবকিছু শোনার পর আমাকে একটা স্ক্রিনশট পাঠালো। আর সেটা দেখার পর আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ও মেয়েটাকে বলেছে তার বউ নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমি নাকি অনেক কষ্ট দিয়েছি ওকে। এখন বাড়িতে আসলে ওর পরিবারের ইচ্ছায় ও বিয়ে করবে। তারপর মেয়েটাকে একটা পিক দিতে বলেছে। মেয়েটাও একটা পিক দিয়েছে আর সেটা দেখে ও অনেক পছন্দ করেছে। এরপর মেয়েটার সঙ্গে রিলেশন করতে চেয়েছে। মেয়েটাও রাজি ছিল আর আমাকে নিয়ে ওর কাছে আরো বাজে বাজে কথা বলেছে। এগুলো আমি প্রকাশও করতে চাচ্ছি না। এই ঘটনার পর আমি অনেক কান্নাকাটি করেছি। তারপর ওকে আমি ফোন দিলাম। তখন রাত 3টা বাজে। আমি ওকে ফোন দিয়ে বললাম, তুমি কি আমাকে ঠকাচ্ছ? সে আমাকে বলতেছে, কেন? আমি তোমাকে ঠকাবো কেন? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। এসব কিছু শোনার পর আমি তাকে স্ক্রিন ভিডিওগুলা পাঠাই। ভিডিওগুলা দেখার পর সে কিন্তু অনেকক্ষণ চুপ ছিল। তারপর আমাকে বলতেছে, আমি এসব মজা করে বলেছি। তখন আমি তাকে বললাম, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, কেন এমন করলে আমার সাথে? সে আমাকে বলতেছে, আমি এসব মন থেকে করি নাই। আমি বললাম, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করেছি, কেন তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করলে? তখনও আমাকে বলতেছে, তাতে কি হয়েছে? আমি তো আর মন থেকে করি নাই। এত বড় একটা অপরাধ করার পরও তারপরও ওর ভিতরে কোনো অনুশোচনা নাই। আমি কান্না করতেছি। কান্নার জন্য আমি তার সাথে কথা বলতে পারতেছি না। তখন ও কলটা কেটে দেয় আর পরের দিন আবারও কল দেয়, কিন্তু আমি কলটা ধরি নাই। তখন ওর একটা বন্ধুর কাছে ও সবকিছু বলে, কিন্তু ও যে আমাকে এত বাজে বাজে কথা বলেছে সেটা বলে নাই। তারপর ওর বন্ধু আমাকে কল দিয়ে বোঝানোর চেষ্টা করে। তখন আমি সবকিছু তাকে বললাম। তার বন্ধু আমাকে বলতেছে, যা হওয়ার তা হয়ে গেছে, তাকে আরেকবার সুযোগ দেন। কিন্তু আমি বলছি আমি আর সুযোগ দেব না। তারপর তার বন্ধু আমাকে অনেক রিকোয়েস্ট করে আর বলতেছে আমি যেন তাকে মাফ করে দিই। আমি ওকে অনেক ভালোবাসতাম, তাই সবকিছু ভেবে চিন্তে আমি তাকে আর একটা সুযোগ দিই। তারপরও সে আমার কাছে মাপ চাই, কিন্তু আমি মুখে মুখে মাপ করে দিয়েছি, কিন্তু এখনো মন থেকে মাপ করতে পারিনি। আর হয়তো বা কখনো মন থেকে মাপ করতেও পারবো না। তার সাথে কথা হয় ঠিকই, কিন্তু আগের মতো না। তাকে আমি আর আগের মতো বিশ্বাস করতে পারি না। সবসময় মনে হয় সে যদি আবার আমাকে ঠকায়। আমার যখন মনে পড়ে সে আমাকে এইভাবে ঠকিয়েছে তখন খুব কান্না পায়। আর এত কিছু হওয়ার পরও আমার পরিবারকে আমি কিছুই বলতে পারিনি। ওই যে রিলেশন করে বিয়ে করেছি, কোন মুখ নিয়ে তাদেরকে বলবো? মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে কেন সে আমার সাথে এমনটা করলো। আমি আমার পরিবারকে কত কষ্ট দিয়েছি, তার পরিবার থেকে কত বাজে বাজে কথা শুনেছি। আমি তো তাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। আমাদের বিয়ের 1.5 বছর হয়ে গেছে। আমি কখনো তার কাছে কিছুই চাইনি, শুধুমাত্র ভালোবাসাটা ছাড়া। আমি ভাবতাম ও এখন বেকার, এখন আমাকে কিছুই দেওয়া লাগবে না, ও প্রতিষ্ঠিত হোক তারপর আমাকে দেবে। এত কিছু করার পরও সে আমার সাথে এমনটা করলো। মাঝে মাঝে আমার মনে হয় বাবা আমাকে কষ্ট দিয়ে বিয়ে করেছি তো তাই আমার সাথে এমনটা হয়েছে। সে বিদেশে গিয়েছে 5 মাস হয়েছে, আর এই 5 মাসে এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই আমি তার জন্য কান্না করি নাই। এত কিছু পরও আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আগের মতো বিশ্বাস করতে পারি না। আমি শুধু এটাই ভাবি সে কেন আমাকে একটু বোঝারও চেষ্টা করে না। আমার মনে হয় সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, কারণ সে আমার সাথে আর আগের মতো কথা বলে না, আমাকে আগের মতো আর কেয়ার করে না। আগে আমি একটু অসুস্থ হলে সে পাগল হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। ভালোবাসার যত্ন, সময়, তার কাছ থেকে এগুলা ছাড়া আমি আর কিছুই চাই না। যখন দেখি চারদিকে সবাই তার প্রিয় মানুষকে নিয়ে অনেক বেশি ভালো আছে, অনেক বেশি হ্যাপি আছে, তখন শুধু আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার প্রতি এতটাও নিষ্ঠুর হইও না। আমিও তো আমার প্রিয় মানুষটাকে নিয়ে একসাথে থাকতে চাই, একসাথে ভালোভাবে বাঁচতে চাই। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপুটা আমাকে লিখে পাঠিয়েছে। আর ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। ধন্যবাদ।